সূরা শামসের ৫ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াস-সামাই ওয়া মা বানাহা।" সো এখানে পরবর্তীতে আমরা দেখি যে এবার যে শপথটা করা হচ্ছে, সেই শপথটা হচ্ছে আল্লাহ বলছেন, "শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার।" তো এখানে ওয়াস-সামাই ১ম এই বলা হয়েছে সামা আস-সামা। আস-সামা শব্দটার অর্থ হচ্ছে আম আমরা সাধারণ অর্থে বলে থাকি আকাশসমূহ। কিন্তু আরবিকে আস-সামা বলতে বুঝানো হয় আমাদের উপরে যা কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে সামা। সো এখানে আমরা দেখি যে শপথ করা হচ্ছে আস-সামায়ের, তার মানে হচ্ছে যে অ্যা এই শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের উপরে যা কিছু রয়েছে সমস্ত কিছুই এর মধ্যে ইনক্লুডেড। সমস্ত কিছু এর অন্তর্ভুক্ত হচ্ছে। যেমন আমাদের মাথার উপরে কি আছে? আকাশ আছে, চাঁদ আছে, সূর্য আছে, তারা আছে, গ্রহ নক্ষত্র আছে। এই সমস্ত কিছুই এখানে শপথ করা হচ্ছে ওয়াস-সামাই। সো আমাদের মাথার উপরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা বানাহা। সো বানা শব্দটার অর্থ কি? বানা এসেছে বা নুন ইয়া থেকে, বিনায়া থেকে, যেটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে আ আম বা কোনো জিনিসকে কাছাকাছি আনা। সো এটা হচ্ছে এমনভাবে কাছাকাছি আনা টু ফিউজ থিংস টুগেদার, একটা আরেকটার সাথে যুক্ত করা যেন এই জিনিসটা ইনসেপারেবল। একটা আরেকটা থেকে এমনভাবে যুক্ত করে দেওয়া হলো যেন এটাকে আর আলাদা করা যায় না। সো এখানে আমরা যদি আকাশের কথা চিন্তা করি সুবহানাল্লাহ, যে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অত্যাশ্চর্যভাবে আকাশকে এবং আকাশের প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সেট করেছেন। আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে দেখব কি যে বিরাট একটা চাদর যেন মাথার উপরে ঢেকে দেওয়া হয়েছে। সে চাদরের মধ্যে আমরা কি কোনো খুঁত দেখতে পাই? আমরা কি সেখানে কোনো ধরনের ফাটল দেখতে পাচ্ছি? না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রত্যেকটা পাজল পিসকে মনে হয় যেন এমনভাবে সুন্দরভাবে গেঁথে দিয়েছেন যে এটাকে একটা আরেকটার সাথে একটা আরেকটা থেকে আলাদা করা যায় না। সো বিনা শব্দটা থেকে আমরা দেখতে পাই যে আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু রয়েছে সেই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে একত্রিত করেছেন যে এটা একটা আরেকটার সাথে কানেক্টেড এবং এটা কোনোভাবেই আলাদা করা যায় না। এবং এটাই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন হচ্ছে সূরা যারিয়াতে তিনি বলেছেন যে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, যে আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশীল। তাহলে এখানে আমরা দেখি যে ওয়াস-সামা বানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সে আকাশ বানানোর কথা এখানে বলেছেন যে তোমরা আকাশের দিকে তাকাও এবং রিফ্লেক্ট করো যে এই আকাশকে কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব? কোনো সৃষ্টির পক্ষে বানানো সম্ভব? আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এ ধরনের শক্তিশালী জিনিস সৃষ্টি করা সম্ভব না, যেই জিনিসটা কোনো ধরনের পিলার ছাড়া, কোনো ধরনের সাপোর্ট ছাড়া এমনভাবে তৈরি করা আছে যে সেই জিনিসটা তোমাদের মাথার উপরে ছাদ হয়ে আছে এবং সেটা তোমাদের মাথার উপরে ভেঙে পড়ে যাচ্ছে না, কারণ এটাকে এমনভাবে কানেক্টেড করা হয়েছে যে ইটস ইনসেপারেবল। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ক্ষমতা, সেই ক্ষমতার এখানে প্রকাশ করিয়েছেন। আবার আমরা সূরা মুলক যখন পড়ি প্রতি রাতে, তখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলে দিয়েছেন যেটা আমাদের অন্তরকে আসলে আলোড়িত করার কথা, আমাদের ঈমানকে বৃদ্ধি করার কথা। আল্লাহ বলেছেন, "আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা", যে তিনি ৭ আকাশ তৈরি করেছেন স্তরে, স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা করুণাময় আল্লাহর সৃষ্টিতে কোনো ধরনের ফাটল দেখতে পাও কি? ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার দৃষ্টি ফিরাও, তোমরা কোনো ফাটল দেখতে পাও কি? সুবহানাল্লাহ, আল্লাহ বারবার আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে বলেছেন, আমাদের দৃষ্টিকে বিস্তারিত করতে বলেছেন যেন আমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারি যে তোমরা কোনো ধরনের ক্র্যাকস, কোনো ধরনের ফ্ল, কোনো ধরনের ভুল ত্রুটি, কোনো ধরনের প্যাচওয়ার্ক দেখতে পাও যে তালি দিয়ে বা জোড়া তালি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে তৈরি করে দিয়েছেন, আমরা সেটা দেখি না। বরং মোস্ট অ্যাডভান্স আর্কিটেকচার বা কোনো বিল্ডিং যদি বানানো হয় সেখানেও আমরা দেখি যে ভুল হতে পারে, গ্যাপ থাকতে পারে, পরবর্তীতে সেটা সংশোধিত হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশাল আকাশকে এমনভাবে তৈরি করেছেন যেটাতে কোনো ধরনের ফাটল নাই, যেটাতে কোনো ধরনের
প্যাচওয়ার্ক নাই, যেটাতে কোনো ধরনের গ্যাপ বা শূন্যতা তুমি দেখতে পাবা না যে একটা আরেকটার সাথে সেখানে কোনো ধরনের অপূর্ণাঙ্গ অংশ রয়েছে। বরং এটা এমনভাবে কভার করে রাখা হয়েছে যে এটা আমাদেরকে ফুল সেফটি এবং প্রোটেকশন দেওয়া হচ্ছে, এবং সেটা ১ দিন ২ দিনের জন্য না। যে আমরা দেখি যে কোনো আর্কিটেকচারাল বিল্ডিং বা যে জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, কয়েকশো বছর পরে সেই জিনিসটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আকাশকে আমাদের সামনে এত সুন্দরভাবে তৈরি করেছেন, সেই আকাশ কিন্তু কখনোই ধ্বংস হচ্ছে না, কখনোই পড়ে যাচ্ছে না, কখনোই সেটার মধ্যে আমরা কোনো ধরনের ফাটল দেখতে পাচ্ছি না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শব্দটা দিয়ে বুঝিয়েছেন যে এটা এমন একটা আর্কিটেকচার, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসগুলোকে একত্রিত করে দিয়েছেন, একসাথে রেখে দিয়েছেন যেটা ইনসেপারেবল, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আকাশটা কতটুকু ফ্ললেস, যেটা একদম নিখুঁতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে আকাশকে তৈরি করা হয়েছে, সো তৈরি করা মানে কি? এই জিনিসটা আগে ছিল না। একসময় এই আকাশ ছিল না। বা পরবর্তীতে সেই জিনিসটাকে তৈরি করা হয়েছে। সো এই যে তৈরি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই এর মধ্যে কিন্তু আর কারো কোনো ধরনের শরিক নাই। এই আকাশটা তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আম আ শক্তি, ক্ষমতা, সে জিনিসটাও আমরা এখানে দেখতে পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদিকেও চিন্তা ভাবনা করার জন্য আমাদের দৃষ্টিকে আবার জাগিয়ে তুলছেন যে তোমরা চিন্তা করো যে এটাকে বিল্ড করা হয়েছে, এটাকে তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে এটার অবশ্যই এমন একজন ইঞ্জিনিয়ার রয়েছেন যে এটাকে তৈরি করতে পারে, যার কাজে কোনো ধরনের খুঁত থাকে না। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশের শপথ করেছেন, সে আকাশের শপথ করার মাধ্যমে আমাদেরকে তার পিছনে যে সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তার কথাও আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, যেটা আমরা দেখি এরপর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন, ওয়া মা বানাহা, মা শব্দটা এখানে বলা হয়েছে। সো আমরা এরপরে কয়েকটা আয়াতের মধ্যেই দেখব যে মা শব্দটি এসেছে, এবং এই মা শব্দটার আসলে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন আকাশের, এবং তারপরে বলছেন যে আকাশটা বানানো হয়েছে। সো এখানে মা শব্দটা যেটা, এই মাকে আরবিকে ২ টা অর্থে ব্যবহার করা হয়ে থাকতে পারে। একটা হচ্ছে এটাকে মা আল মাউসুলা বলা হয়ে থাকে, যেটা হচ্ছে এটার যে আ বিশেষণ সেটাকে বোঝানোর জন্য। যেমন মা শব্দটা দিয়ে এখানে বোঝানো হতে পারে যে আম আ কে কে এই জিনিসটাকে তৈরি করেছে? এই যে আকাশ এত শক্তিশালী, সেটাকে কে তৈরি করলো? কোন ধরনের শক্তি এই জিনিসটাকে তৈরি করতে পারে? সো আমরা যদি এরকম নিখুঁত একটা জিনিস দেখি, সাথে, সাথে আমাদের চিন্তা করার কথা যে এই সৃষ্টির পেছনে স্রষ্টাটাকে, এবং তিনি কতটুকু নিখুঁতভাবে এটাকে তৈরি করেছেন, কতটুকু ক্ষমতাবান, কত সুন্দরভাবে তার যে সৃষ্টি কৌশল সেটা কত সুন্দর, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে এখানে চলে আসে। সো এখানে প্রশ্নটা চলে আসে যে ওয়ামা বানাহা, যে এই জিনিসটা যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সো কি ধরনের শক্তি এই জিনিসটাকে তৈরি করতে পারে। আবার মা মাজদারিয়া, যেটার মাধ্যমে হচ্ছে এর যে কনস্ট্রাকশন পাওয়ার, যে হাউ রিমার্কেবল ইস কনস্ট্রাকশন, এটা হচ্ছে অবাক হওয়া, অ্যামেজমেন্ট, যেটা অ্যাস্টনিশমেন্ট, সেটা বোঝানোর জন্য হচ্ছে এই মা শব্দটা ব্যবহার করা হতে পারে। সো এখানে আমরা দেখি যে একটা অর্থ হতে পারে যে মা শব্দ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলতে পারতেন। মান মানে হচ্ছে হো, কে। সো এটা এমন হতে পারতো যে আকাশের শপথ, এবং কে এই জিনিসটাকে বানিয়েছে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বলে আসলে এই ২ টা অর্থকে আমাদের সামনে নিয়ে আসছেন, যে আমাদের মনকে আমরা প্রশ্ন করব যে কে এই জিনিসটা তৈরি করেছে, কি অপূর্বভাবে তৈরি করেছে, এবং কোন ধরনের শক্তির পক্ষে আসলে এই ধরনের সুন্দর সৃষ্টি তৈরি করা সম্ভব। এবং আকাশের দিকে তাকাও, এবং তোমার যত লাইক দ্য ইমাজিনেশন রয়েছে, চিন্তাভাবনা রয়েছে, সমস্ত কিছু দিয়ে চিন্তা করো যে হোয়াট কাইন্ড অফ পাওয়ার ইট কুড বি, যে কোন ধরনের পাওয়ার এই ধরনের জিনিস তৈরি করতে পারে। সো শপথটা হচ্ছে আকাশের, যে আমি আকাশের শপথ করছি, এবং কি অপূর্ব এর সৃষ্টি কৌশল,
এটা একটা অর্থ হতে পারে। আবার আরেকটা অর্থ হতে পারে যে আমি আকাশের শপথ যে কোন ধরনের শক্তি এই জিনিসটাকে তৈরি করেছে। এবং এখানে আমরা দেখি যে বানাহা বলা হয়েছে যে আম আ এ এই হা শব্দটা কি? ওমা বানাহা and by what made it যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজের শপথ তৈরি করছেন এখানে যে তিনি তার যে শক্তি এবং তার যে পাওয়ার, তার যে সৃষ্টি কৌশল সেটা সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন এখানে। সো এখানে আমরা দেখি যে আমাদের পৃথিবীর উপরে ভল্টের মতো একটা আশ্রয়ের মতো কি আকাশটাকে তৈরি করেছেন এবং এর মাধ্যমে তিনি মা শব্দটা দিয়ে আমাদেরকে তার যে সৃষ্টি, তার যে শক্তি সেটা সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে। আবার তার সাথে, সাথে তার যে সৃষ্টি কৌশল, যে অপূর্ব ক্ষমতা সেই জিনিসটাকেও আমাদেরকে চিন্তা করতে বলছেন। তো এখানে আমরা দেখি যে তাফসীরকারগণ বলেছেন আম কাতাদা রহমতুল্লাহ আলাইহির মতে যে এখানে যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আকাশের শপথ করা হয়েছে এবং এর যে কনস্ট্রাকশন যে সৃষ্টি আ যে বৈচিত্র্য রয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে এবং এটা অন্য মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা আরেকটা অর্থ হতে পারে যে আকাশের শপথ এবং যে এটাকে সৃষ্টি করেছেন তার কথা এখানে বলা হয়েছে। সো এখানে ২ টা অর্থই গ্রহণযোগ্য এবং ২ টা অর্থকে আমরা আম আ চিন্তা করতে পারি ২ টা অর্থকে গ্রহণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট শব্দের মাধ্যমে কিভাবে এই ২ টা জিনিসকে পূর্ণাঙ্গভাবে আমাদের চোখের সামনে তুলে নিয়ে এসেছেন।